খাটের নিচে কার কার স্টোর রুম আছে? বাঙালির বৈশিষ্ট্য হলো খাটের নিচে স্টোর রুম থাকবে। তো আমার স্টোর রুম থেকে আজকে পেঁয়াজ রসুন আনতে গিয়ে দেখি যে খাটের নিচে তিন নারিকেল ছানা উঁকি মারতেছে। তো তাদেরকে নিয়ে এসে আমি এখন চুলে আছে, এখন হলো এগুলাকে আজকে আমি কি বলে ম্যাজিক দেখাবো আপনাদেরকে। আমরা এখন ম্যাজিক দেখতে যাচ্ছি। এই যে ম্যাজিক শুরু হলো। ছোটোবেলায় কে কে নারিকেল কি বলে নারিকেলের মালার ডিজাইন করতেন? আমরা ছোটোবেলায় কিন্তু নারিকেলের মালার চারপাশে কি বলে এটাকে গোল করে একটা শেপ দিতাম, আর ওই বয়ে নারিকেলের ভাঙে মালা লুকিয়ে রাখতে। দেখেন কি সুন্দর ম্যাজিক। ওটা চারা যত বড় হয়েছে ভিতরে শ্বাসটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু পানি হয়েছে একবারে কম। কি সুন্দর হয়েছে। আমি এটা উঠাই নিয়েছি। এটা কার কার পছন্দ? এটা কিন্তু সবাই বাচ্চারা বেশি পছন্দ করে। ভিতরের শেপটা যেরকম উপরের গাছটাও এরকম হয়েছে। আর দেখেন সুন্দর করে কেটে নিয়েছি আমি, একটা ফুলের শেপ হয়ে গেছে। তো দ্বিতীয়টাও আমি এইভাবে করে ভেঙে নিলাম। সুন্দর পানি পড়তেছে, ঝরঝরে মিষ্টি পানি। খেতে পানিটা কিন্তু অনেক টেস্ট হবে। তো সবগুলো যখন ভাঙতেছে আর আমার দুই পাশে আমার দুইজন বাচ্চা কাচ্চা বসে বসে ম্যাজিক দেখতেছে আর খুব মজা পাইতেছে। দেখে একটা বাংলা এক এক রকম ডিজাইন। গাছটা কিন্তু আমি ভাঙিনি, আমার ভাঙতে ইচ্ছে করতেছে না, মায়া লাগতেছে। গাছ সহই নারকেল ভাঙলাম, খুব সুন্দর লাগতেছে। তো এটাই হলো শেষ ফাইনালি ম্যাজিক আমাদের। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, পানি পড়তেছে খুব সুন্দর মজা লাগলো দেখে। অবশেষে নারকেলগুলো আমি ভেঙে ম্যাজিকের অবসান ঘটালাম। তো কার কার বাসায় এরকম ম্যাজিক আছে জানাবেন। খুব সুন্দর দেখলেন, ছাড়া সহ নারকেলের ম্যাজিক। সেই সুন্দর গ্রামীণ ঐতিহ্য। খুব মজা লাগে। শহরে বসে যত ভাল লাগে গ্রামে কিন্তু অত ভাল লাগে না। এই যে সুন্দর